আপনার কাছে যদি আজকে 10 লক্ষ টাকা থাকে, তাহলে আপনি কোথায় বিনিয়োগ করবেন? অনেকেই বলতে পারেন যে ব্যাংকিং এফডি বেটার, আবার অনেকেই বলতে পারেন যে মিউচুয়াল ফান্ড বেটার। দেখুন, দুজনেই ঠিক দুজনের দিক থেকে। তো চলুন দেখা যাক কার জন্য কোনটা ভালো। দেখুন, প্রথমে বুঝতে হবে এফডি কি দেয়। ধরুন 10 লক্ষ টাকা আপনি ব্যাংকিং এফডি করলেন, 5 বছরের জন্য করলেন। এবার আপনি প্রথম দিনই বুঝতে পারছেন যে আপনি এক্সাক্ট কত টাকা অ্যামাউন্ট ম্যাচুরিটিতে পাচ্ছেন, মানে ইন্টারেস্টটা এখানে ফিক্সড। তো এইখানে কারা কারা বিনিয়োগ করে? এখানে বিনিয়োগ করে তারাই যারা কিনা মার্কেটে ঝুঁকি নিতে চায় না, যারা কিনা যাদের মার্কেট ক্যাপিটাল যেটা আছে সেই ক্যাপিটালটা থেকে লস কখনো মেনে নিতে পারে না, এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা, তাদের একটা নির্দিষ্ট পরিমাণ টাকা একটা নির্দিষ্ট সময়ের পরে অবশ্যই প্রয়োজন পড়তে পারে। সেই কারণে তারা ব্যাংকিং এফডি করে। দেখুন, এবার দেখায় একটা সহজ অঙ্ক, যে অঙ্কটা আপনি বুঝতে পারবেন যে ব্যাংকিং থেকে যে টাকাটা আপনি পাচ্ছেন সেই টাকাটা আদৌ আপনার সঙ্গে জাস্টিফাই করে কিনা। ধরে নিন 10 লক্ষ টাকার আপনি প্রিন্সিপাল রাখলেন, 5 বছরের জন্য রাখছেন, এবং ইন্টারেস্ট রেট প্রায় 7%-এর কাছাকাছি। তাহলে 5 বছর পরে গিয়ে আপনি ব্যাংকিং এফডি থেকে পাচ্ছেন 4,14,778 টাকা। মানে আপনার 10 লক্ষ টাকার ভ্যালুয়েশনটা গিয়ে দাঁড়াবে 14,14,778 টাকা। এবার আপাত দৃষ্টিতে দেখলে মনে হতে পারে যে এই টাকাটা আপনার খুব লুক্রেটিভ একটা অ্যামাউন্ট, কিন্তু আদৌ তো তা নয়। দেখুন, এখান থেকে এরপর কাটবে হচ্ছে টিডিএস, 10% টিডিএস। 10% টিডিএস কাটলে এই 4,14,778 টাকা থেকে আপনার ট্যাক্স কাটবে হচ্ছে 42,791 টাকা। মানে নেট আপনি পাচ্ছেন 13,71,987 টাকা। এরপরে আসছে ইনফ্লেশন। আজ হচ্ছে জুলাই 2026। তো আজকের ইনফ্লেশন রেশিও হচ্ছে 4.38%। মানে 5 বছর আগের 10 লক্ষ টাকার ভ্যালুয়েশন আজকের ডেটে দাঁড়িয়ে হবে 11,07,297 টাকা। এটা হচ্ছে 10 লক্ষ টাকার মূল্যায়ন। আপনি নেট পাচ্ছেন 13,71,987 টাকা। কিন্তু ইনফ্লেশন বলছে যে 10 লক্ষ টাকার ভ্যালু 5 বছর পরে গিয়ে হবে 11,07,297 টাকা। মানে অ্যাকচুয়াল যদি আপনি করেন তাহলে আপনি 2,67,900 টাকা, এই টাকাটাই কিন্তু অ্যাকচুয়াল প্রফিট করছেন। তো এবার আসি মিউচুয়াল ফান্ডের কথায়। মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে বা কি দেয়? দেখুন, প্রথমে বলে দিই, মিউচুয়াল ফান্ড মার্কেট লিঙ্ক একটা প্রোডাক্ট। এখানে কোনো রকম রিটার্নস সেটা কোনো ফিক্সড নয়, কখনো বেশি হতে পারে, কখনো কম হতে পারে। তবে লং টার্ম, মানে 10 থেকে 15 বছরের উপরে যদি আপনার প্ল্যানিং থাকে, তবে এটা আপনার ইনফ্লেশনকে বৃদ্ধিতে সাহায্য করবে এবং আপনাকে একটা ভালো রকমের ওয়েলথ ক্রিয়েট করতে সাহায্য করবে। কম সময়ের জন্য কিংবা নিশ্চিত ইনকামের জন্য মিউচুয়াল ফান্ড কিন্তু উপযুক্ত নাও হতে পারে। তাহলে আপনি কোনটা বেছে নেবেন? আমি তো বলবো, যদি আপনার প্ল্যানিং শর্ট টার্মের জন্য থাকে, মানে 5 থেকে 6 বছরের মধ্যে, তাহলে আপনার জন্য ব্যাংকিং এফডি বেটার। কিন্তু যদি আপনার প্ল্যানিং থাকে লং টার্ম, মানে ধরে নিন রিটায়ারমেন্ট প্ল্যানিং, চাইল্ড এডুকেশন প্ল্যানিং বা ওয়েলথ ক্রিয়েশন, এরকম টাইপের যদি প্ল্যানিং থাকে, তাহলে অবশ্যই বলবো মিউচুয়াল